আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। মালয়েশিয়ার ২৪ লাখ কলিং ভিসা খবরে বিস্তারিত। মালয়েশিয়ার নতুন করে কলিং ভিসায় ২৪ লাখ কর্মী নিয়োগ করবে এরকম একটি খবরে কিছুটা বিস্তারিত তৈরি হয়েছে। কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বলেছেন ২৪ লাখ কলিং ভিসা খবরটি পুরোপুরি সঠিক নয়। মালয়েশিয়া বিজনেস টুডে সহ সেখানকার গণমাধ্যমে উদ্ধৃত করে খবরটি বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র প্রকাশ করা হয়েছে। ওই খবরে বলা হয়েছে, মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগের কলিং ভিসায় কোটা প্রযুক্ত করার ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে। বিষয়টি মঙ্গলবার ১৯ আগস্ট দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব সাইফুল ইসমাইল নিশ্চিত করেছেন। জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা জানান, প্রকৃত ঘটনা হচ্ছে মালয়েশিয়া মোট জনসংখ্যার ১৫% পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগ করা থাকে। ওই দেশের জনসংখ্যা হিসেবে ২৪,৭৬,০০০ বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারে। বর্তমান মালয়েশিয়ায় প্রায় ২০ লক্ষের মতো বিদেশি শ্রমিক কর্মরত রয়েছে। তাদের সংখ্যা বাদ দিলে ৪.৫ লাখের মতো বিদেশি শ্রমিক সোর্স কান্ট্রিগুলো ১৪টি সোর্স কান্ট্রি থেকে নেওয়ার সুযোগ থাকে। আবার অনেক শ্রমিক মালয়েশিয়া থেকে ভিসা বাতিল করে চলে আসে। ওই সংখ্যায় নতুন করে কলিং ভিসায় সংখ্যা যুক্ত হন। সব মিলিয়ে মালয়েশিয়ার সোর্স কান্ট্রিগুলো থেকে ৫ থেকে ৬ লাখ শ্রমিক নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংখ্যার মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জন্য খোলা হলে তার একটি অংশ বা কোটা বাংলাদেশে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টদের মতে ওই সংখ্যায় বছরে ২ থেকে ২.৫ লাখ পর্যন্ত হতে পারে। এদিকে মালয়েশিয়া কলিং ভিসা চালু হচ্ছে এমন খবরে বাংলাদেশ কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের কাছ থেকে অগ্রিম টাকা নিতে শুরু করেছে। তারা স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল চেকআপ ও অন্যান্য ব্যয় বাবদ মালয়েশিয়া যেতে ইচ্ছুক তাদের শ্রমিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে মালয়েশিয়া দূতাবাসের এই বিষয়ে সতর্ক থাকার ও কোনো প্রতারক চক্রের মাধ্যমে টাকা পয়সা না দেওয়ার জন্য বিশেষ সবাইকে অনুরোধ জানিয়েছে। গত ১ আগস্ট প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক করেছেন কুয়ালালামপুরের মালয়েশিয়া হাইকমিশন। তাদের এক সতর্ককারী বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংশ্লিষ্ট প্রতারক চক্র মালয়েশিয়ায় সরবরাহরত প্রবাসীদের কর্মী পাঠানোর কথা বলে মালয়েশিয়ার গণনিযুক্ত বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করেছে মর্মে বাংলাদেশের হাইকমিশন গঠিত রয়েছে। তাছাড়া এবার মালয়েশিয়ায় শ্রমিকরা যেতে পারবেন সম্পূর্ণ বিনা খরচ, জিরো কন্টেন্ট। এ বিষয়ে ইতিমধ্যেই দুই দেশের সরকার কাজ করেছে, যা বুধবার দৈনিক কালবেলায় প্রধান শিরোনামে বিস্তারিত তুলে ধরা হয়েছে।